আর কেমন লাগছে সেটা বলো তুমি। হ্যাঁ কেমন আছো বলো। এসে গেছে সেই মূল্যবান সময় যার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম। আজ সেই অপেক্ষার অবসান হয়েছে। শুনবে কোথায় যাচ্ছি? ব্যাংককের ওয়াট অরুণ মন্দিরের রাত্রের অসাধারণ ও অতি সুন্দর দৃশ্য দর্শন করতে। এক সেকেন্ড তা বলে ব্যাংককে নয় কিন্তু কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবে, যা দেখতে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করে থাকে। জনপ্লাবনের আরেক নাম কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের সৌন্দর্যের প্রদর্শন, যা প্রতিবার প্যান্ডেল, প্রতিমা ও লাইটিং সবকিছুর মধ্য দিয়ে ফুটে ওঠে। এবারেও তার অন্যথা হয়নি। প্যান্ডেলে যাওয়ার পথে রয়েছে বিভিন্ন ধরনের কার্টুন চরিত্রের আলোকসজ্জা। দূর থেকে প্যান্ডেল দেখে মনে হচ্ছে সোনার বরণ ধারণ করেছে, ঠিক যেমন প্রতিমার গায়েও রয়েছে 65 কেজির বেশি স্বর্ণালঙ্কার। আরেকটা কথা তোমাকে জানিয়ে দিই, তুমি যেই যানবাহন নিয়েই আসো না কেন, তোমাকে সেন্ট্রাল পার্কে রেখে সেখান থেকে হাঁটা পথে আসতে হবে এই ফেমাস প্যান্ডেলের সামনে। এবার আমরাও এইভাবেই পৌঁছে গেলাম আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের এই প্যান্ডেলের সামনে। চলো এবার লাইন দিয়ে ভিতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলে ঢোকার মুখেই রয়েছে লাইটিং সহ ফোয়ারা। প্যান্ডেলের উচ্চতা কিন্তু 175 ফুট আর চওড়ায় প্রায় 150 ফুট। বুঝতেই পারছো কতটা বড়। এত বড় বিশাল প্যান্ডেল সাথে প্রচুর লাইটিং এ ব্যাংককের অরুণ মন্দির যেন স্বর্ণালঙ্কারে সজ্জিত হয়েছে। তাই বলছি, এখনো পর্যন্ত যদি তুমি না এসে থাকো, একবার হলেও এসে এই রাত্রির অপরূপ দৃশ্য দর্শন করে যেও অবশ্যই। আরেকটা কথা, ব্যাংককের এই অরুণ মন্দির সম্পর্কে যদি তুমি কিছু অজানা তথ্য জানতে চাও, তাহলে এই ভিডিও দেখার পর এই চ্যানেলের ভিতরে গিয়ে কল্যাণীর আইটিআই মোড়ে লুমিনাস ক্লাবের আগের ভিডিও দেখে নিতে পারো। কেমন লাগছে সেটা বলো তুমি। হ্যাঁ দেখতেই পাচ্ছ এখন আমরা পুরো প্যান্ডেলের সামনে। এইগুলো কিন্তু সবই সামুদ্রিক ঝিনুকের কাজ, শিল্পকলার এত সুন্দর কাজ যা পারফেকশনের সাথে ফুটিয়ে তোলা হয়েছে কল্যাণীর লুমিনাস ক্লাবের এই প্যান্ডেলে। ভিড়ের দর্শনার্থীদের দেখে আশা করি বুঝতেই পারছো এই এত সুন্দর দৃশ্য কেউ ক্যামেরা, কেউ বা মোবাইলে, সবাই কিন্তু আবদ্ধ করে রাখতে চাইছে। সামুদ্রিক ঝিনুকের কাজ প্যান্ডেলের বাইরে তো আছেই, তবে প্রতিমা দর্শনের পথেও সাথে প্যান্ডেলের ভিতরেও কিন্তু চারিপাশে রয়েছে প্রচুর সামুদ্রিক ঝিনুকের শিল্পকলা। এখন দেখো প্যান্ডেলের গায়ে প্রচুর বিভিন্ন ধরনের সামুদ্রিক ঝিনুক দিয়ে করা বিভিন্ন ধরনের মূর্তির ডিজাইন, যেমন বৌদ্ধ, গণেশ, ময়ূর ইত্যাদি। এমনিতেই দাঁড়াতে দিচ্ছে না, তার মধ্যে যতটা সম্ভব ক্লোজে দেখানোর চেষ্টা করছি। ওপরের ডিজাইনগুলো কিন্তু ঝাড়বাতির সাথে বেশ লাগছে। এই লুমিনাস ক্লাব লেখাটাও কিন্তু সামুদ্রিক ঝিনুক দিয়ে করা। এবার প্রবেশ করলাম প্যান্ডেলের মধ্যবর্তী স্থান, অর্থাৎ একদম ভিতরে দুর্গা মায়ের সামনে। এখন দেখতে পাচ্ছ অবিশ্বাস্য, অসাধারণ, অতি সুন্দরভাবে প্যান্ডেলের ভেতরের চারিপাশের দেওয়াল প্রচুর সামুদ্রিক ঝিনুকের শিল্পকলায় ভরে উঠেছে, যা দেখে চোখ ফেরানো যায় না। সাথে সামনেই রয়েছে দুর্গা মা। আগেও বলেছি, আবারও বলছি, দুর্গা মাকে 65 কেজির বেশি স্বর্ণালঙ্কার দ্বারা সজ্জিত করা হয়েছে, যা এক অপরূপ মাধুর্যতার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে প্রতিমায়। ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধু ও পরিবারকে সুযোগ করে দাও, বাড়িতে থেকেও যেন এই অতি সুন্দর দৃশ্যগুলো সবাই দর্শন করতে পারে। বিশেষ করে বয়স্ক দাদু দিদা ঠাম্মাদের জন্য, যারা হয়তো এই পুজোয় এবছর বেরোতে পারছে না। এবার লাইক করো তাড়াতাড়ি, সাথে ইচ্ছে হলে একটা ছোট্ট কমেন্ট করে দিও। আর যদি তুমি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। আর ফেসবুক থেকে হলে ফলো করে দিও, যাতে আগামী আরো সুন্দর, ইন্টারেস্টিং, ইনফরমেটিভ ভিডিও সবার আগে তুমি দেখতে পাও। দেখা হচ্ছে পরবর্তী আরো অনেক ইন্টারেস্টিং, ইনফরমেটিভ ভিডিওতে।